দেখছো কি কাজটা করছে? আমার ধরো একটু। এক্ষুনি ডাক্তার শোনা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। অ্যাম্বুলেন্স লাগবে, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স। জি থ্যাংক ইউ। আমি তোমার জন্য ব্যথাটা পাইছে। ধরো এই তো চলে আসছে, চলে আসছে। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স। এখনই যাবো, এখনই যাবো। একটা অ্যাম্বুলেন্স ডাকতেন প্লিজ। তোর করে না সাপে কামড় দেয় নাই, তোরে কুত্তা কামড় দিছে। এত ওভার রিঅ্যাক্ট করার কিছু নাই। সমস্যাটা কি? হ্যাঁ তুই জানতি না যে তুই পাশে একটা কুত্তা আছে? মানুষকে কুত্তা আমি তুই পাশে অনেকবার লুকায় লুকায় গেছি মামা। ছোট্ট একটা কুকুর এত জোরে কামড় দিবে আমি কি বুঝতে পারি? বেশি না মামা, জাস্ট 9টা ইনজেকশন। আমি ইঞ্জেকশন দিতে পারবো না। আমার চোখের দিকে তাকা। আমার ঠিক হয়েছে। কি হয়েছে? পেশেন্ট কে? আমি নাটক করতেছি আপা, আমি পেশেন্ট। কে রিল্যাক্স, আপনাকে ট্রিটমেন্ট দিতেই আমরা এসেছি। আপু একটা ট্যাবলেট দেন। আপনি একটু সাইডে যান না একটা। এসবের মানে কি? এইটা আমি তো বাবা হতে চলেছি আর তুমি মা। ওর কামড়ের জন্য আমার এই অবস্থা হওয়ার সব রেঞ্জ হসপিটাল। তাহলে তো তোমার ভাগ্য ভালো যে আমি তোমার কামড়টা দিইনি, নাহলে তো ওই দিনই প্রেগন্যান্ট হয়ে তুমি ওই দিনই ডেলিভারি হয়েছে। চাপাবাজি। তুই প্রেগন্যান্ট? আমার টনির ভ্যাকসিন দেওয়া ও নিউটারও করা আছে, ঠিক আছে? এই বাচ্চাটা কোত্থেকে আসছে? সাথে আমার ব্রেকআপ। মামা আসেন। একে তো তুমি ক্রাইম করছো। ওর আর আমার ভালোবাসার মাঝে বারবার খালি টনি ঢুকে পড়তেছে। টনি বেটা, টনি আমি তোমার জন্য কি নিয়ে আসছি দেখো। আমি টনির জন্য চকলেট কুকিজ নিয়ে আসছি, খাও। কিন্তু এটা কোন টাইপের কুকি? আর একটু যে ডেয়ারি মিল্ক আছে না? তো না না, ও ডেয়ারি মিল্ক পছন্দ করে না, অন্যটা খায়। কে বলছে ও খাবে? আমি ওর বাবা না, আমি বানাইছি, ও খাবে। খাও খাও। শুনো শুনো। আরে মুখ ঘুরে কিসের জন্য? বলো না মুখ। অত জোরে চিৎকার দিচ্ছিস। মুখ ঘুরে আমি কষ্ট করে করছি না, ওর একটু খেতে বলো একটু। ও খাবেই না। যত কষ্ট করে যেহেতু নিয়ে আসছো, আদর করে আমি তোমাকে খাওয়াই। ভর্তি হবো তো, আমি ডায়েটে আছি এখন। যাবে আমি এটা খেতে পারবো না, আমার নিষেধ আছে। একটা খেলে কিছু হবে। ফালাই দিলা কেন? আমি তো এখনই হা করতাম, তুমি বিস্কুটটা ফালাই দিলা, বুঝলাম না। নাগিন ডান্স দিতে পড়বেই। আমাদের আরেকটা বেস্ট ছিল না সুমি, তখন না বিয়ে ঠিক হয়েছে। দেখ ওর বিয়েতে আমরা যাইতেই পারবো না, এটা কোনো কথা? যাইতে পারবো না কেন? কেমনে যাবো? টনিকে নিয়ে কি যাওয়া পসিবল নাকি? এত বড় একটা জার্নি টনি তো করতেই পারবে না। টনি যাবে কেন? টনি তো ঢাকাতেই থাকতেছে। কার কাছে থাকবে? কেন, তোর বয়ফ্রেন্ডের কাছে? ওকে টনির খেয়াল রাখতে পারবে? কেন রাখতে পারবো না দোস্ত? বলিস সারাদিন ও তোর কানের কাছে বলতেই থাকে যে তোর জন্য সবকিছু করতে পারবে, জাস্ট টনিকে কয়েকদিন রাখতে পারবে না? এটা ওর জন্য একটা অ্যাসাইনমেন্ট। বল দেখ। এটা অবশ্য তুই ঠিক বলছিস। সারাক্ষণ শুধু কানের সামনে ঘ্যান ঘ্যান করতে থাকে, চলো বিয়ে করি, চলো বিয়ে করি। এগুলো তো টনি আমার সাথে যাবে, তখন তো খেয়াল রাখতেই হবে। হ্যাঁ আমি না বলে দেখি। আর শিওর ও যদি এটাতে রাজি হয়ে যায় না, অ্যাসাইনমেন্টে যদি পাস করে, তাহলে আমি ওরে বিয়ে করতে রাজি হয়ে যাবো। ধরো রে, তোমার সাথে দেখা করতে আসছো? তোমার সাথে দেখা করতে কেউ আসে নাই, ওরে দিতে আসছে। ফোনে বলছি না বান্ধবীর বিয়ে খাইতে যেতেছে, ওরে তুমি রাখবা। খেয়াল রেখো নিজের। হ্যালো মামা, টনি তো আমার হাতে। আল্লাহ, তুমি তো সবাইরে দেখো, অনেক একটু দেখতে পারো না? আমার বাসাটা চিড়িয়াখানার বান্দরের কাছের থেকে বেশি খারাপ হয়ে গেছে। এখানে থাকায় গেলে কুত্তার পটি দিকে গেলে ইস্যু করে। আমার দামি দামি জুতাগুলোর ভিতর যে ইস্যু করে রেখে দিচ্ছে, ওই জুতাগুলো তো আমার এক্স গার্লফ্রেন্ড দিছিল। কি কিউট একটা কুকুর। আমার কামড় দিছিল না, মনে নাই তোর? কয়টা ইঞ্জেকশন নিতে ওর জন্য আমার তো লাইফটা শেষ করে দিছে। এই কুকুর মুকুলে আমার সামনে কথা কবি না, আর কোল থেকে নামা। রাস্তার মধ্যে ছাইড়া দিব? হ্যাঁ, গাড়ি মারির তল দিয়ে পড়ে যাবে, এটা ভালো লাগবে তোর? তুই ছাড়, আমি পারবো না। যা, আমি তোরে বলতেছি রাস্তার মাঝখানে দিয়ে আমি নেহারে বুঝি। আমি পারবোই না, সম্ভবই না, সরি। তোর সাথে যদি আমার ফ্রেন্ডশিপ শেষ হয়ে যায় তারপর পারবি না? মানে তুই ছোট্ট একটা ইস্যুর জন্য ফ্রেন্ডশিপ নিয়ে আসলি, এটাই তো? তুই ছোট্ট একটা ইস্যুর জন্য ফ্রেন্ডশিপ শেষ করে দিবি? আমার কিছু করার নাই, বুঝছো? টনির যদি এখন সত্যি সত্যি কিছু খুশি খুশি, এখন তুই খুশি হইছস? একটা জিনিস ভালো লাগছিল, তোর ভালো লাগতেছে না ওইটা। এই এই গাড়ি। টনি কই? টনি কই? কথাটা শুন। তুমি কিভাবে পারলা তোমরা এটা? হ্যাঁ
তুমি জানো টনি আমার জন্য কি ছিল? আমার বাচ্চা ছিল। ওর মা ম্যাক্সি আমাকে ছোটবেলা বাচ্চা ছিল, আমি মরতে মরতে বেঁচে গেছিলাম ওর মার জন্য। ওর পর থেকে আমার বাচ্চা, আমার ফ্যামিলি, আমার বাবা, আমার সবকিছু ছিল টনি। কি ভাবছো তোমরা জোরে পয়সা দিয়ে মারতে চাইছো, ওরে কিডন্যাপ করতে চাইছো, এগুলো আমি কখনোই জানতে পারবো না। ভাগ্যে সবকিছু বলছে আমাকে। কেমনে পারলা? একটা বোবা প্রাণী কথা পর্যন্ত বলতে পারে না। তোমরা কি ভাবছো তুমি বলবা যে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তোমরা ওরে মারো নাই, কিছু করতে জানো? আমি বিশ্বাস করবো তোমরা আমার টনিকে মারছো। ওকে জেলে দিব। জেলে কই আমার টনি? কই আমার টনি? কই বাবা? তুমি ঠিক আছো বাবা? কই ছিল তুমি? শোনো নেয়া, তোমার একটা কথা বলি। আমরা হয়তো কিছু ভুল করছি জীবনে, দোষ করছি কোনো মানে, তাই বলে আমরা খারাপ মানুষ না। একটা ছোট পোষা প্রাণীকে আমরা কেন ক্ষতি করবো বলো? উল্টা আরো ওকে বাঁচাইতে গিয়ে আমার ফ্রেন্ডের পা চলে গেছে। দেখো নিজের চোখেই দেখো। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যা কিছু ভালোবাসো না, আমি সুস্থ থাকতে ওগুলোর কখনো ক্ষতি হইতে দিব না। একটু প্রেশার হয়ে গেছে না, আই এম সরি। অ্যাক্সিডেন্ট করছো বলো না কেন? তুমি যদি টেনশন করতা এই জন্য বলি নাই। সরি। তুমি আমাকে ভালোবাসো, সবসময় বাসবা। যদি একটু ছোটখাটো ভুল করি তুমি কি আমার সাথে কখনো রাগ করবা? আমি ছেড়ে যাবো না তো? আর ওই যে তোমার বিল্ডিং এর যে টনির সাথে কি আর কখনো কথা বলবা? প্রমিস। আমি তোমাকে একটা সত্য কথা বলি, আমার পাটা না ঠিক হয়ে গেছে। আজকে প্লাস্টার খোলার কথা ছিল, কিন্তু খালি পা দেখলে তো তুমি এইভাবে আমাকে আদর করতা না, এই জন্য আমি তো খুলি নাই। তুমি কি রাগ করছো? আদর করে দাও।